আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it guidance to those who are muttaqin. Puri subhanallah. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ কবুল করা হবে। রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কিয়ামতের দিন কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। কোরআন সুপারিশ করবে আর রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবেন। পড়ি সুবহানাল্লাহ। আল কোরআনু শাফিউম মুশাফফা। কিয়ামতের দিন কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। কোরআন সুপারিশ করবে আর রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবেন। পড়ি সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য সুপারিশ করবে? রাসূল বলেন, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রতিটি অঙ্গন কোরআন দিয়ে সাজাবে। কিয়ামতের দিন কোরআন তাদের জন্য, কোরআন তাদের পক্ষে সুপারিশ করে চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতে পাঠিয়ে দিবে। পড়ি সুবহানাল্লাহ। যারা তাদের জীবনের প্রতিটি অঙ্গন কোরআন দিয়ে সাজাবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে সুপারিশ করে চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতে পাঠিয়ে দিবে। পড়ি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন থেকে দূরত্ব বজায় রেখে চলবে, কোরআনকে পরিত্যাগ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনকে বাদ দিয়ে মানুষের বানানো আইন, মতবাদ, মন্ত্রতন্ত্র, মতাদর্শ দিয়ে জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে পাঠিয়ে দিবে। পড়ি নাউযুবিল্লাহ। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে পরিত্যাগ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে পাঠিয়ে দিবে। পড়ি নাউযুবিল্লাহ। আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি হলো কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, কোরআনের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আওয়াজ করে বলেন, কোরআন এটা কার কিতাব? কোরআন কার কিতাব? আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর গ্রন্থ, ঠিক কিনা বলেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে প্রত্যেকটা কথা কার? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। পৃথিবীতে এমন কোনো বই নেই, এমন কোনো গ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বইয়ের মধ্যে কম বেশ ভুল আছে না নাই? প্রত্যেকটা বইয়ের মধ্যে কম বেশ ভুল রয়েছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। পড়ি সুবহানাল্লাহ। কোরআন পড়তে গিয়ে পাঠকের মনে কোরআনের ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে, এজন্য রব্বুল আলামিন কোরআনের শুরুতেই কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it guidance to those who are muttaqin. পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে এমন একটি গ্রন্থ দিয়েছি যার মধ্যে ভুল হওয়াতে দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। পড়ি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন কে?
প্রিয় ভাইয়েরা আমার, কোরআন দুনিয়ার মানব রচিত কোনো গ্রন্থ নয়, দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব নয়। কোরআন হলো শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, ঠিক কিনা বলেন? কোরআন দুনিয়ার মানব রচিত কোনো কিতাব নয়, কোরআন দুনিয়ার মানুষের লেখা কোনো কিতাব নয়। কোরআন হলো শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা আসমানি কিতাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন শুধুমাত্র আল্লাহর কিতাব, দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়। এই ব্যাপারে মানুষের জিন জাতির মাঝে যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিন জাতি এবং মানুষের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আর জিন জাতি সকলেই মিলে যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করার চেষ্টা করে, দুনিয়ার মানুষের জিন জাতি সকলেই মিলে যদি কোরআনের মতো একখানা কিতাব রচনা করার চেষ্টা করে, কিতাব রচনা করতে গিয়ে মানুষরা যদি জিন জাতিদেরকে সাহায্য করে, আবার জিনেরাও যদি মানুষদেরকে সাহায্য করে, পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, তবুও তারা কোরআনের মতো একখানা কিতাব রচনা করে আনতে পারবে না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জটা কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ আর জিন জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ আর জিন জাতি মিলে, সকলেই মিলে সম্মিলিত প্রচেষ্টা চালালেও কোরআনের মতো একখানা কিতাব তারা রচনা করে আনতে পারবে? কোরআনের মতো লাগবে না, কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে আনতে পারবে? চ্যালেঞ্জটা কার? কথা বলেন, চ্যালেঞ্জটা কার? আল্লাহর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার কারো আছে? দুনিয়ার কারো নাই। তাহলে বোঝা গেল কোরআন সত্য, ইসলাম সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের এক নম্বর দাবি হলো কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনা। এক নম্বর দাবি কি? কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের দুই নম্বর দাবি